আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই ইতিপূর্বে অবগত হয়েছেন যে রকিব উদ্দিন বা রফিক উদ্দিন নামের এক ব্যক্তি অভিযোগ করেছেন, শুধু অভিযোগ না, তিনি ভিডিও করে সোশ্যাল মিডিয়াতে আপলোড করেছেন। তিনি নাকি বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার থেকে 2 কেজি টক দই অর্থাৎ 2টি ঘটি টক দই নিয়ে আসছিল বাসায়। তারপরে তিনি ও তার সহধর্মিণী মিলে একটি ঘটি আনবক্সিং করে দেখেন যে ওইটার ভিতরে 2টি তেলাপোকা। তারপরে তারা মনে করে একটার ভিতরে তেলাপোকা যেহেতু আছেই, তাহলে আরও একটি ঘটি আনবক্সিং করে দেখি যে এটার ভিতরে কি অবস্থা। তারপরে তারা আরও একটি ঘটি ওপেন করে দেখেন যে ওইটার ভিতরে আরও একটি তেলাপোকা। তো ভাই, এখানে একটা বিষয় আমি ক্লিয়ার করি আপনাদেরকে, যে তেলাপোকাগুলো ওইখানে দেখানো হয়েছে, সেই তেলাপোকাগুলো আমার মনে হচ্ছে যে কিছুক্ষণ আগে মরছে ওই রকম। যাই হোক, সেই প্রসঙ্গে পরে আসছি। তার আগে আপনাদেরকে একটা বিষয় ক্লিয়ার করি। বিক্রমপুর আমার কেউ নয়, বিক্রমপুর আমার কোনো আত্মীয় স্বজনও না, তাদের সাথে আমার কোনো সম্পর্কও নাই। তবে সেখানকার আমি একজন রেগুলার কাস্টমার। যেহেতু আমি ওইখানকার একজন রেগুলার কাস্টমার, সেহেতু আমি নিঃসন্দেহে বলতেই পারি যে সেই হোটেলের বা সেই জায়গার পরিবেশটা কী রকম। আরও একটা ছোট্ট বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিই। ইতিপূর্বে আমি আমার ইউটিউব চ্যানেলে বা ফেসবুকে যতগুলো ভিডিও আপলোড করেছি, প্রত্যেকটাতে আমি বলে দিই, আমার প্রত্যেকটা ভিডিওতে আমি আমার পার্সোনাল মতামতগুলোই শেয়ার করি। অতএব এটা যদি কারো গায়ে লেগে যায় বা কেউ গায়ে গতরে মেখে নেই, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসেন, কাম টু দ্য পয়েন্ট, মেন পয়েন্টে আসি, ঠিক আছে? বিবেক আমারও আছে, আপনাদেরও আছে। এখন পর্যন্ত আপনারা যারা যারা ওই বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারে গিয়েছেন, তারা অবশ্যই একটু কমেন্ট করে জানাই দিবেন যে সেই হোটেলের বা রেস্টুরেন্টের বা সেই মিষ্টান্ন ভান্ডারের পরিবেশটা কী রকম। আমার ভিডিও যারা যারা দেখেন তারা ইতিপূর্বে জেনেই গেছেন যে আমি একজন ভোজন প্রিয় মানুষ। অতএব আমার বিভিন্ন হোটেলে যাওয়া আসার একটা সম্পর্ক থেকেই থাকে। তো ঠাকুরগাঁও শহরের মধ্যে যে কয়েকটা বড় বড় বা সুনামধন্য হোটেল রয়েছে, তার মধ্যে আমি মনে করব সব থেকে বেস্ট এবং পরিষ্কার পরিচ্ছন্ন দিক দিয়ে 1 নম্বর, সেটা হলো বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার। এখানে একটা ছোট প্রশ্ন আসতেই পারে যে বাইরে বাইরে ঝিকঝাক, ভিতরে ভিতরে সদরঘাট। আসেন, বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার সদরঘাট না ঝিকঝাক, সেটা একটু ক্লিয়ার করে দিই। ভিডিওটির প্রসঙ্গে আসি। রকিবউদ্দিন ভাই অভিযোগ করেছেন যে বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারের দইয়ের ঘটি থেকে তেলাপোকা পাওয়া যায় বা তেলাপোকা থাকে, বা সেটা হলো নোংরা পরিবেশে, যেটাই হোক না কেন। দেখেন ভাই, এই মুহূর্তে যিনি ভিডিওটা দেখতেছেন তাকেই আমি বলতেছি, বিবেক আপনারও আছে, আমারও আছে। আসেন, আপনার বিবেক ও আমার বিবেক দিয়া একটু খাড়াইয়া একটু চিন্তা করে দেখি যে এই ঘটনাটি আদৌ সত্য না বানাউট। ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখেন তো। এখানে যে 2টা তেলাপোকা দেখানো হয়েছে, এই তেলাপোকাগুলো মনে হচ্ছে না যে কিছুক্ষণ আগে মরছে? আপনার কাছে প্রশ্ন, একটু ভিডিওটা দেখে আমাকে কমেন্ট করে জানাবেন। এখন ঘটির যে অবস্থা, দইয়ের যে অবস্থা, মনে হইতেছে এখানে একদম হাল চাষ করা হয়েছে। তো এটার জন্য উনি আবার কি এখানে ক্লেম করছে, অভিযোগ করছে যে আমি তো বাইকে নিয়ে আসছিলাম, এজন্য দইটা একটু উলট পালট হয়ে গেছে। আরে ভাই, বাইক কি আপনি একাই চালান না আমরাও চালাই? বাইক কি আপনার মনে করেন এটা কি রাস্তা, না আপনি মনে করেন পাহাড় পর্বতে নিয়ে গেছেন যে দই একেবারে এত উলট পালট হয়ে গেছে? আর ভাই, উনি যে শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করতেছেন, এটাও সুস্পষ্ট। একটু ভালো করে দেখবেন, যখন তেলাপোকাগুলো দেখায় খুব ক্লিয়ার ভাবে দেখাচ্ছিল না, মানে জাস্ট একটু করে দেখাচ্ছিল। মানে এক কথায় উনি এমন ভাবে ভিডিওটি করছিলেন বা এমন ভাবে তেলাপোকাটা দেখাইছেন যে যাতে মানুষ বুঝতে না পারে যে এগুলো মারে ভিতরে ঢোকানো হয়েছে বা কিছুক্ষণ আগে মরছে ওই টাইপের তেলাপোকা। কোনো মতো একটু দেখাইয়া শর্টকাটে ছাড়ি দিছে। দেখেন, এই 1 নম্বর পয়েন্ট থেকে এতটুকু বোঝাই যায় যে এটা পূর্ব পরিকল্পিত। আসেন, পয়েন্টটা ক্লিয়ার হই। রকিবউদ্দিন ভাই যে 2টা দইয়ের ঘটি নিয়ে গেছিল, সেই 2টা ঘটিতেই তেলাপোকা ছিল। আর ম্যাজিস্ট্রেট মহোদয় বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারে এসে 2টা ঘটি ক্লিয়ার করে একদম পরীক্ষা নিরীক্ষা করে দেখলেন এগুলোতে কোনো প্রকার তেলাপোকা আলামত নেই। তো এর থেকে আপনারা কি বুঝতেছেন? আমার কথা হচ্ছে, যদি তেলাপোকা থেকেই থাকে তাহলে প্রত্যেকটা ঘটির মধ্যে থাকবে, ফ্রিজের মধ্যে থাকবে, রেস্টুরেন্টের আশেপাশে থাকবে। ম্যাজিস্ট্রেট মহোদয় ফ্রিজের মধ্যে কোনো প্রকার তেলাপোকা পেলেন না, দইয়ের ঘটির মধ্যে কোনো প্রকার তেলাপোকা পেলেন না, কিন্তু তেলাপোকা পেলেন শুধু রকিবউদ্দিন ভাই। ভাই, আপনি তো ধরা খাই গেছেন। এটা যে আপনার পূর্ব পরিকল্পিত, এটা ঠাকুরগাঁও মানুষ বুঝে গেছে। কারণ ঠাকুরগাঁও মানুষ খুব ভালো করে জানে যে ঠাকুরগাঁও শহরের মধ্যে যে কয়েকটা রেস্টুরেন্ট বা হোটেল রয়েছে, ভালো ভালো হোটেল রয়েছে, তার মধ্যে বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার কি রকম পরিবেশ পরিচ্ছন্নতা বজায় রাখে। ভাই, বিষয়টা তো সিম্পল, অতি সিম্পল। মানে দইয়ের ঘটির মধ্যে যদি তেলাপোকা থাকে, তাহলে মনে করেন কারিগরের চোখ কি মনে করেন আকাশে থাকে না নিচে থাকে? কারিগর যখন দইয়ের ঘটির মধ্যে দই রাখবেন, তখন তো তিনি ভালো করে পরীক্ষা নিরীক্ষা করে রাখবেন রে ভাই। এখানে আর তেলাপোকা কিভাবে আসলো? কথা হচ্ছে, উনি ভিডিওর মধ্যে দেখাচ্ছে যে দইয়ের ঘটির মধ্যে তেলাপোকা আছে, তার উপর আবার প্লাস্টিকের লেভেলটাও আছে। কারিগর ভালো করে দেখে শুনে দইয়ের ঘটিতে দই রাখলো, তারপরে সুন্দর করে একটা প্লাস্টিকের প্রলেপ দিল, তারপরে তিনি সেটা ফ্রিজের মধ্যে রাখলো। এখন কথা হচ্ছে, তেলাপোকা যদিও ফ্রিজের মধ্যে থেকেই থাকতে পারে, বলা যায় না, যেহেতু এগুলা তেলাপোকা একটা আকর্ষণমূলক জায়গা বা আকর্ষণমূলক খাদ্য। তো তেলাপোকা ওটাতে যাইতেও পারে। যদি যায় তাহলে তেলাপোকা থাকবে প্লাস্টিকের উপরে। আমার কথা হচ্ছে, একদম ভিতরে কিভাবে ঢুকলো? সে কি মরার জন্য ভিতরে ঢুকছে? এটা কি ইঁদুর রে ভাই, যে বা অন্য ধরনের অন্য কোনো পোকা যে এটা ভিতরে ঢুকে যাবে প্লাস্টিক ভেদ করে? মানে ভাই, একটা ফাইজলামির লিমিট থাকা দরকার।
এটা কি ধরনের ফাইজলামি? এটা পূর্ব পরিকল্পিত, একদম সুস্পষ্টভাবে বোঝা যাচ্ছে। প্রত্যেকটা মানুষ বুঝতে পারতেছে এটা পূর্ব পরিকল্পিত। কেন রে ভাই, বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার থেকে শুধু কি আপনি দই নিয়ে যান? আমরা কি দই কোনোদিন নিয়ে আসি নাই, কোনোদিন খাই নাই? আমাদের বাসায় কি কোনো অনুষ্ঠান হয় না, কোনো বিয়ে শাদী হয় না? আমরা তো সেখান থেকেই নিয়ে আসি, কই কোনোদিন তো তেলাপোকা পাইলাম না। ভাই এত সুন্দর একটা রেস্টুরেন্ট, আসলে ভালো জিনিস মানুষ ভালোভাবে নিতে পারে না, ভালো রেস্টুরেন্ট মানুষ ভালোভাবে দেখতে পারে না, এটাই হচ্ছে আমাদের বাঙালির একটা অন্যতম সমস্যা, বুঝছেন? আরো কত কত নোংরা নোংরা পরিবেশে রেস্টুরেন্ট আছে ঠাকুরাতে, কত 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 নোংরা হোটেল আছে রে ভাই, সেগুলো নিয়ে একটু দেখেন না, ওগুলো একটু ভিডিও টিডিও করে ছাড়েন। একটা ভালো হোটেল, পরিষ্কার পরিচ্ছন্ন হোটেল, এটাকে বিপদের মধ্যে ফেলাই দিয়া একটা নাম নষ্ট করার চেষ্টা করতেছেন। একটা কথা মনে রাখেন ভাই, যে মানুষ অন্য মানুষের ক্ষতি করার জন্য উঠে পড়ে লাগে, সেই মানুষের ক্ষতি করার জন্য আল্লাহ, স্বয়ং আল্লাহ উঠে পড়ে লাগে। এতটুকু মনে রাখেন। আরো একটা বিষয় সবাইকে ক্লিয়ার করে দিতে চাই যে দাড়ি টুপি থাকলে মৌলবী মাওলানা বা ইমানদার হওয়া যায় না। কারণ এখন অনেক ধর্ম ব্যবসায়ী আছে। আমার মনে হয় বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারের উচিত ওই রকিবউদ্দিন ভাইয়ের নামে মানহানি একটা মামলা করা। এখানে আপনারা যদি লাইভ ভিডিওটা দেখেন, নিউজ যারা প্রচার করছিল তাদের লাইভ ভিডিওটা যদি দেখেন, একদম খুব ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবেন যে মিনিস্টার মহোদয় যে ছিলেন, উনিও মনে করেন এটা যে একদম পূর্ব পরিকল্পিত, এটা মানে বুঝতে পারছেন, কিন্তু প্রকাশ্যে উনি বলতে পারতেছেন না যে ভাই এটা আপনার পূর্ব পরিকল্পিত, কেন আপনি এটা করতেছেন। এখন দেখেন, উনি তো জ্ঞানী মানুষ, শিক্ষিত মানুষ, উনি তো সিচুয়েশন গুলো বুঝে, উনি খুব ভালো করে জানে। উনার চোখে যদি এরকম কোনো কিছু পড়তো, আর সাথে সাথে সেটা জরিমানা করে দিত, এবং বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডারের বিষয়ে অনেক বড় একটা পদক্ষেপ নিয়ে ফেলতো। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, বা আপনারা আমাকে বলতে পারেন যে ভাই কেন আপনার মনে হচ্ছে এটা পূর্ব পরিকল্পিত, বা কি জন্য বা এটা পূর্ব পরিকল্পিত হবে, বা উনি তো কোনো, উনার আশেপাশে তো আর ওই ব্যক্তিটার বা রকিবউদ্দিন ভাইয়ের কোনো হোটেল বা রেস্টুরেন্ট নাই যে ওদের মধ্যে একটা রেষারেষি থাকবে বা হিংসা থাকবে। আসলে দেখেন ভাই, আমরা তো ক্রেতা, আমরা যারা ক্রেতা হোটেলে বা কোনো জায়গায় যাই, সেখানে দামাদামি করার চেষ্টা করি। তো বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার যদি একটা সুনামধন্য, ওদের একটা ফিক্সড রেট থাকে। তো এমনটা হতে পারে যে তিনি দই নিতে গেছেন, বলছেন যে ভাই কিছু কম রাখেন, অমুক জায়গায় তো কম, অমুক জায়গায় তো কম। হয়তো বা তখন বিক্রমপুর মিষ্টান্ন ভান্ডার বলছে যে ভাই ওই জায়গায় কম, যে জায়গায় কম আপনি সেই জায়গায় নেন, বা কিছু একটা হয়তো বা অনুচিত কথা বলছে, ঘেটকা মারা কথা বলছে, বুঝেন নাই, আমরা তো বাঙালি, একটু ঘেটকা মারা দিতে দিতে পারলেই হয়ে গেল। তো ঘেটকা মারার কথা বলছে, তখন ইনার রাগ জ্বলে গেছে, এই শালা তুই আমার মানে আপনি আমাকে এই ধরনের কথাগুলো বলবেন তো, মানে বুঝেন তো, মাথা গরম হয়ে যাচ্ছে। আপনি আমাকে এই ধরনের অনুচিত কথাগুলো বলতেছেন, আমি আপনাকে দেখে নিব। এই দেখে নেওয়াটা হলো কি, ঢুকাই দিছে যে তিনটা তেলাপোকা। তো যাই হোক, ভিডিওটা, তো যাই হোক, আমি আবারও বলতেছি যে আমার প্রত্যেকটা ভিডিওতে আমি আমার পার্সোনাল মতামতগুলাই শেয়ার করি। দয়া করে এটা কেউ সিরিয়াস বা গায়ে গোতের মাখে নেবেন না, আল্লাহ দয়া লাগে ভাই, আমি অত্যন্ত ছোট মানুষ, আমার পিছনে লাগিয়েন না আবার। ইতিপূর্বে এমনি আমার 20,000 ফলোয়ারের একটা আইডিকে আপনারা খাইয়া দিচ্ছেন। তো যাই হোক, আমি অত্যন্ত ছোট মানুষ, যদি ভিডিওটা আপনাদের একটু ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করে দিবেন। আর যদি আমার কথাগুলোর মধ্যে কোনো অনুচিত হয়ে থাকে, সেটা আমাকে ধরিয়ে দিবেন, আমি আমার এটা শুধরে নেবার চেষ্টা করব। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ও হ্যাঁ, আরেকটা কথা বলে দিই, যে মানুষ হয়ে মানুষের পিছনে লাগার চেষ্টা করবেন না। মনে রাখবেন, মানুষ হয়ে যদি মানুষের পিছনে লাগেন বা মানুষের ক্ষতি করার চেষ্টা করেন, তো স্বয়ং আল্লাহ কিন্তু আপনাকে আপনার ক্ষতি করবে। কারণ মনে রাখেন, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।